শুরু করা যাক। 16 রয়েছে এক্স স্কোয়ার প্লাস 4 ab x মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, যেটা আমি 13 দাগে বলেছিলাম এরকমও থাকতে পারে। এক্স স্কোয়ার প্লাস 4ab x মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা। সো দেখা যাক। প্রথমত আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারটাকে ভাঙবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4ab x এগুলো যেমন আছে রেখে দিলাম, মাইনাস এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাট তার মাথায় রয়েছে স্কোয়ার, ওই স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে, কিন্তু বুঝতে না পারলে বলবি। এক্স স্কোয়ার প্লাস 4ab x, আচ্ছা এই স্কোয়ারটা তো দুজনের মাথায় আছে, তাহলে দুজনের মাথায় হয়ে গেল। এবার আমি কি করব, মিডিল টার্ম ব্রেক যেভাবে করা হয়, আগের দিন আমরা অনেকগুলো মিডিল টার্ম ব্রেক করেছি, আজকেও তাই করব। এই জিনিসটাকে ইউজ করব। এটা দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এই এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং এই মাইনাস সাইনটাকে ইউজ করব করে আমি 4ab-টাকে আনতে চাইবো। সো সেটা আনার জন্য আমাদের ক্লাস 7-এর একটা ফর্মুলাকে ইউজ করা হবে। 4ab সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। ওকে, সো এই ফর্মুলাটাকে, তার মানে আমি কি করবো এখন 4ab-র জায়গায় এটাকে ইউজ করবো। দেখ আমি তাই যেটা বললাম সেটাই কিন্তু করলাম, যে আমি এই একটা ফ্যাক্টর, এই একটা ফ্যাক্টর, মানে উৎপাদক, আমি ইংরেজিতে বলে ফেললাম উৎপাদক, এই এক মানে এই টোটাল জিনিসটার দুটো উৎপাদক, একটা হলো এই প্রথম পার্টটা, একটা হলো দ্বিতীয় পার্টটা। এই দুটো অরিজিনালি কিন্তু প্রথম জিনিসটার 4টে উৎপাদক আছে, এ প্লাস বি কিন্তু দুবার আছে, তাহলে দুবার এ প্লাস বি, এ মাইনাস বি কিন্তু দুবার আছে, দুবার এ মাইনাস বি। তো আমি সেই উৎপাদকগুলোকে বিয়োগ টিয়োগ করে কোনোভাবে গ্রুপিং করব। তাহলে এ প্লাস বি দুটোকে একদিকে নিলাম, পেয়ে গেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি দুটোকে একদিকে নিলাম, পেয়ে গেলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার, গ্রুপ হয়ে গেল। এবার আমি বিয়োগ করলাম, বিয়োগ করে ক্লাস 7-এর একটা ফর্মুলা খাটালি পেয়ে যাচ্ছি 4ab। তাহলে এবার আমি এটাকে ইউজ করি, ইউজ করলে পি পাচ্ছি, দেখ এক্স স্কোয়ার প্লাস 4ab-র জায়গায় বসাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। মানে আমি কিন্তু জাস্ট এই যে 4ab টুকুনি ছিল, এই 4ab-র জায়গায় এইগুনি বসালাম, আর এই যে এক্সটা ছিল, এই এক্সটা কিন্তু এখানে বসে গেল। ওকে, মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? সো তাহলে এবার কাজ কি? এবার কাজ হচ্ছে সেপারেট করে দেওয়া। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সঙ্গে এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সঙ্গে এক্স, এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই এবার কাজ কি? এবারের কাজ হচ্ছে আমার প্রথম দুটো থেকে কিছু একটা কমন নেওয়ার। মিডিল টার্ম ব্রেক যা শিখেছি আগের দিন তাই কিন্তু আমরা করবো চিরকাল। এই দুটো থেকে একটা কিছু কমন নেওয়া এবং এই দুটো থেকে একটা কিছু কমন নেওয়া। চল শুরু করি। তাহলে প্রথম দুটো থেকে কমন নেব এক্স, থাকছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। পরের দুটো থেকে কমন নেব এ মাইনাস বি তার হোল স্কোয়ার, থাকছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই জায়গাটায় কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। ভুলটা কি করে, যে এই জায়গাটায় এই মাইনাস সাইনটা আছে, যখন সে বাইরে মাইনাস কমন নিচ্ছে তখন সে ভিতরেও মাইনাস রেখে দেয়, বাট ভিতরে কিন্তু মাইনাস হবে না। বাইরে যখন আমি মাইনাস কমন নিচ্ছি ভিতরে কিন্তু হবে প্লাস। ওকে, এবার আমি কি করব, এবার আমি আমার সেই কথা, যে কথাটা ছিল যে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা কি সেম এসছে, হ্যাঁ এসছে। তাহলে আমি কি করব, ওই ব্র্যাকেট দুটোকে কমন নেব। সো কমন হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কমন। ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল কে, এক্স মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, এটা ঢুকে গেল। তো এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে আমি এই পর্যন্ত রেখে দিতে পারি, নাম্বার পেয়ে যেতে পারি, বা আমি আরেকটা কাজ করব, ক্লাস 7 অনুযায়ী আমরা এই দুটো ফর্মুলাকে ভাঙতে পারি। সো এই দুটো ফর্মুলাকে আমরা ভেঙে দেবো, লাস্ট কাজ। সো এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি এটাকে একটু ব্র্যাকেটে রাখলাম এই, আর পরেরটায় এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার প্রথমটা যদি তুই ব্র্যাকেটে না দিতিস তোর কোনো ঝামেলা হতো না, বাট পরেরটা যদি তুই ব্র্যাকেটে না দিস তাহলে কিন্তু ঝামেলা হবে। তো আমি সেটাই দেখাবো এবার বিয়োগ করে।
চল, প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর পরেরটার ক্ষেত্রে যেই ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো তখনই কিন্তু ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। এই আসছে অ্যান্সার। কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলবি, পুরোটা টুকবি, কমপ্লিট হবে, তারপর আমায় বলবি, আমি পেজ চেঞ্জ করবো, নেক্সট অঙ্কে যাবো। হুম হুম হুম, অবশ্যই দাঁড়া। নিচের দিকটা করা হয়ে গেছে তো? ওকে, দেখে নে। হয়ে গেলে বলবি। টাইম লাগে লাগুক, অঙ্ক কম হয় হবে সেটা কথা না, যেটুকুনি শিখবো সেটুকুনি প্রপারলি শিখবো। আচ্ছা, হয়নি? শোনা যাচ্ছে না কিন্তু তোর কথা। মিউট হয়ে রয়েছে। হ্যাঁ, পুরোটা কমপ্লিট হয়েছে তোর? ওকে, সো নেক্সট অঙ্কে যাচ্ছি। এবার হচ্ছে 17 দাগ, এক্স ভি আই আই, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান। তো অঙ্কটা দিয়েছে, খুব খুব ইম্পর্টেন্ট, এবং এই অঙ্ক আমরা পরের চ্যাপ্টারে গিয়েও পাবো। এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান। প্রথম কথা হলো, এটা কিন্তু মিডিল টার্ম ব্রেকের মাঝখানের লাইনে রয়েছে। এই যে ওয়ানটা রয়েছে না, এই ওয়ানটাকে আমাদের একটু ডিজাইন করতে হবে। কেমন ডিজাইন দেখ, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস এ ইন্টু ওয়ান বাই এ। দেখ, এ ইন্টু ওয়ান বাই এ লিখলে কিন্তু ওয়ান হয়। এবার আমি এই এ ইন্টু ওয়ান বাই এ কে, এর দুটো উৎপাদক, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ওয়ান বাই এ, সেই দুটোকেই এই যোগ করে কিন্তু আমি এটাকে বানিয়েছি। তো আমার মিডিল টার্ম ব্রেকের ফর্মে চলে আসলো। তো কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস ওয়ান বাই এ এক্স প্লাস এ ইন্টু ওয়ান বাই এ। মিডিল টার্ম ব্রেকের যা নিয়ম সেই নিয়মই কিন্তু আমরা ফলো করছি। এবার নিয়ম কি, শেষের দুটো থেকে কিছু একটা কমন নাও, প্রথম দুটো থেকে কিছু একটা কমন নাও। প্রথম দুটো থেকে কমন নিলাম এক্স, থাকলো কে এক্স মাইনাস এ। শেষের দুটো থেকে কমন নিলাম ওয়ান বাই এ, থাকলো কে এক্স মাইনাস এ। কমন নিলাম। এবার সেই কথা যে দুটো ব্র্যাকেটে কি একই জিনিস এসছে। সো দুটো ব্র্যাকেটে একই জিনিস এসছে কিনা দেখাচ্ছি। দেখ, এখানেও এসছে এক্স মাইনাসে, এখানেও এসছে এক্স মাইনাসে, সো দুটো ব্র্যাকেটে একই জিনিস এসছে। তাহলে আমি এক্স মাইনাসে কমন নিয়ে নিলাম, কমন নিয়ে থাকলো কি এক্স মাইনাস ওয়ান বাই এ। খুব ইজি অঙ্ক, খুব সহজ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। পুরোটা বুঝবি, হয়ে গেলে বলবি। এই অঙ্ক আমরা পরের চ্যাপ্টারটায় গিয়ে আবারও পাবো। ওকে, নেক্সট অঙ্ক, টুকে ফেল খাতায়। নেক্সট অঙ্ক বলছে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স নাইন প্লাস এইট। এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস নাইন এক্স কিউব ওয়াই কিউব প্লাস
8 এটা দিয়েছে। সো আমরা 8 ভেঙে 9 আনতে হবে যোগ করে, তাহলে 8কে ভাঙবো এইভাবে, 8 এককে 8, 8 যোগ 1 সমান সমান 9, এইভাবে ভাঙবো। সো এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এই জায়গাটায় লিখবো 8 প্লাস 1 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস, গুণ করে দিচ্ছি। বুঝতে না পারলে কিন্তু স্পিকার অন করে কথা বলবি যে কোথায় বুঝতে পারিস নি। এই জিনিসগুলো আগের দিন প্রত্যেকটা অঙ্কের ভিতরে কিন্তু একই কাজ করেছি, সো আজকেও তাই। তাহলে এবার দেখ আমি কি করব, এবার আমি প্রথম দুটো থেকে একটা কিছু কমবো। তো প্রথম দুটো থেকে কি কমন নেওয়া যাবে, প্রথম দুটো মানে এই দুটো থেকে একটা কিছু কমন, এই দুটো থেকে একটা কিছু কমন। তো প্রথম দুটো থেকে আমি কমন নিতে পারবো এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই কিউব কমন নিলে এক্স কিউব ওয়াই কিউব পড়ে থাকবে, কারণ এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 এর ভিতরে 6টা করে এক্স 6টা করে ওয়াই ছিল, 3টে করে এক্স 3টে করে ওয়াই কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা পড়ে থাকবে। আর এখান থেকে কমন নেবো -1, -1 কমন নিলে এখানে এক্স কিউব ওয়াই কিউব পড়ে থাকবে, ভিতরের প্লাসটা মাইনাস হয়ে যাবে, একটু আগে যেটা বললাম। এবার আমাদের লক্ষ্য যে এই ব্র্যাকেটের ভিতরের জিনিস আর এই ব্র্যাকেটের ভিতরের জিনিস কি সেম এসছে, হ্যাঁ এসছে। যদি আসে তাহলে আমরা অঙ্ক ঠিক করছি এবং ওই ব্র্যাকেট দুটোকেই আমরা কমন নেব। তাহলে ব্র্যাকেট দুটোকে কমন নিলে পড়ে থাকছে কি এক্স কিউব ওয়াই কিউব -1। অঙ্ক কিন্তু এখানে থামবে না, কারণ এখান থেকে আরও ভাঙা যাবে। ক্লাস আগের ক্লাসে আমরা এ কিউব, আগের ক্লাস না এই ক্লাসেই আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা শিখেছি, ক্লাস 8এই। ফর্মুলা একদম লাস্ট ফর্মুলা, 8টা ফর্মুলা ছিল, সেই ফর্মুলার ভিতরে একদম লাস্ট ফর্মুলা এইটা ছিল, এস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই ফর্মুলা অনুযায়ী এদেরকে ভাঙতে হবে, এক্স ওয়াই এর কিউব, 2 এর কিউব, এক্স ওয়াই এর কিউব, 1 এর কিউব, এই হলো। এবার আমি কি করব, এটাকে ওই ফর্মুলা অনুযায়ী ভাঙলে কি হয়, এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 2 প্লাস 2 তার হোল স্কোয়ার। আর আরেকটা কি হবে, এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, এই আসবে। সো আমি ছোট ছোট ব্র্যাকেট দুটোকে সামনে নিয়ে আসছি, এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই মাইনাস 2, এই। এবার কি পাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 xy প্লাস 2 দুগুণে 4, এই পাবো। আর একটা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1, এই পাবো। একে আর কিছু করা যায় না, এই থাকবে উত্তর। পুরোটা করবি, হয়ে গেলে বলবি। হয়ে গেলে বলবি। আচ্ছা, লাস্টের লাইনটা বুঝতে পারলি না, ওকে দেখ আমি কি করেছি দেখ, এইখানে এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে এখানে নিয়ে এসেছি, তারপরে এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে এখানে নিয়ে এসেছি, তারপরে এই যেটা রয়েছে এইটাকে আমি এইখানে লিখেছি। দেখ এক্স এক্স ওয়াই তার হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লেখা যায়, 2 ইন্টু এক্স ওয়াই 2xy করে দিয়েছি, 2 দুগুণে 4। আচ্ছা, আর লাস্টলি আর একটা যে পার্ট, সেই পার্টটা হচ্ছে ধর এই পার্টটা, এই পার্টটাকে আমি এখানে নিয়ে এসেছি। একই কাজ করেছি, বল এবার কোথায় অসুবিধা। জাস্ট আমি রিঅ্যারেঞ্জ করে দিয়েছি।
ওকে, তো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক মানে মনে হচ্ছে নেক্সট চ্যাপ্টার। তো দেখা যাক। 13.2 উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে উৎপাদকে বিশ্লেষণ করার আহ, এটাও মিডিল টার্ম ব্রেক দিয়ে করবো আমরা, বাট দুইয়ের দাগে একটু অন্যরকম অঙ্ক আছে, সেটা দুইয়ের দাগে গিয়ে আমরা করবো। একের দাগে প্রত্যেকটা অঙ্ককেই দুইয়ের দাগের মতো করেও করা যায়, আস্তে আস্তে আমরা শিখবো। যাই হোক, একের দাগ প্রথমে বলেছে 2a² প্লাস 5a প্লাস 2। অঙ্কটা টুকে ফেল। 2a² প্লাস 5a প্লাস 2। এর আগে যে চ্যাপ্টারটা করলাম না, সেই চ্যাপ্টারের অঙ্কগুলোর একটা প্রপার্টি হচ্ছে ওদের সামনে যে আম, রাশিটা থাকছিল সেই রাশির সাথে কিছু থাকে না। বাট এই চ্যাপ্টারের অঙ্কের একটা প্রপার্টি হচ্ছে সামনের যে রাশিটা, যে চলরাশিটা, সেই রাশিটার সঙ্গে কিছু আছে। আগের চ্যাপ্টারে আমরা কি করছিলাম, এই রাশিটাকে ভাঙছিলাম, ভেঙে এই সাইনটা ইউজ করে এই সংখ্যাটাকে আনার চেষ্টা করছিলাম। বাট আগের চ্যাপ্টারের অঙ্কে এখানে কিন্তু কোনো সংখ্যা থাকছিল না, এখানে থাকছিল 1। এই চ্যাপ্টারের অঙ্কে কিন্তু এই সামনে একটা করে সংখ্যা অধিকাংশ ক্ষেত্রেই থাকবে, না থাকলে আগের চ্যাপ্টারের মতো করে হবে। থাকলে আমরা কি করব, এই সামনের সংখ্যা মানে সামনে যে দুইটা রয়েছে, এই দুইটা এবং পিছনে যে দুইটা রয়েছে, এই দুটো দুইকে গুণ করে দেবো। তো গুণ করলে কত হয়, 2 গুণ 2, গুণ করলে 4। এবার এই যে 4 আসলো, এই 4কে আমরা মিডিল টার্ম ব্রেক করবো। এই 4কে মানে এই 4কে দিয়ে আমরা এবার কাজটা করা শুরু করবো। সো 4কে ভাঙবো কি করে, 4 1 4। কারণ আমার এরভাবে ভাঙার কারণ হচ্ছে 4 প্লাস 1 করলে 5 আসে। এই যে প্লাস সাইনটাকে আমি ইউজ করলাম, করে এই যে 5 আনার চেষ্টা করলাম। তাহলে আমি করি 2a² প্লাস 4 প্লাস 1 ইন্টু a প্লাস 2। ভেঙে দিলে 2a² প্লাস 4a প্লাস a প্লাস 2। সো একই কাজ, প্রথম দুটো থেকে কিছু একটা কমন নেওয়ার চেষ্টা করব, শেষের দুটো থেকে কিছু একটা কমন নেওয়ার চেষ্টা করব। প্রথম দুটো থেকে কমন আসছে 2a, পড়ে থাকছে a প্লাস 2। শেষের দুটো থেকে কমন আসছে 1, a প্লাস 2। একই কাজ, যে আমার কি এই দুটো ব্র্যাকেট সেম এসছে, হ্যাঁ সেম এসছে। সো আমি a প্লাস 2কে কমন নিয়ে নেবো, a প্লাস 2কে কমন নিলে পড়ে থাকছে 2a প্লাস 1। দ্যাট ইজ দ্য অ্যান্সার। পুরোটা করবি, বোঝা হয়ে গেলে বলবি। খুবই সহজ অঙ্ক, কিন্তু মিডিল টার্ম ব্রেক বুঝতে পারলে খুবই সোজা। হয়ে গেলে নেক্সট অঙ্কে যাব। হলো? ওকে, পরের অঙ্ক 3x² প্লাস 14x প্লাস 8, এটা দেখতে পাচ্ছি 3x² প্লাস 14x প্লাস 8। চল, এটাকে কি করব, একই কাজ। প্রথমে সামনে এবং পিছনের যে সংখ্যা দুটো ওটাকে গুণ করে নিতে হবে। 3 গুণ 8 মানে 24। এবার এই 24কে ভেঙে আমাকে এনিহাও যোগ করে 14 আনতে হবে। তো 2 দিয়ে 12 হয়ে গেল। তো 12 আর 2 14। সো আমি এই কাজটাই করব এই অঙ্কের ক্ষেত্রে। 3x² প্লাস 12, আমি একটু স্টেপ জাম্প করছি, হ্যাঁ অনেক, কালকে অঙ্ক হয়েছে অনেকগুলো, আজকে অঙ্ক হয়েছে অনেকগুলো। দেখ, একটা লাইনে স্টেপ জাম্প করলাম, 12 প্লাস 2 ইন্টু এক্স লিখতাম, সেটাকে একবারে 12x প্লাস 2x লিখে দিলাম। আস্তে আস্তে আমাদেরকে স্টেপ জাম্প করা শিখতে হবে, কারণ উঁচু ক্লাসে উঠে 11 12-এ উঠে এই মিডিল টার্ম ব্রেকগুলো, বা 9 10-এ উঠেও অনেক সময় মিডিল টার্ম ব্রেকগুলো কিন্তু খুব র্যাপিডলি করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই জাম্পটা আমাদের খুব হেল্প করবে। প্রথম দুটো থেকে কমন 3x, পড়ে থাকলো x প্লাস 4। পরের দুটো থেকে কমন 2, পড়ে থাকলো x প্লাস 4। তো দুটো জায়গায় x প্লাস 4 এসছে, তাহলে অঙ্ক আমাদের ঠিক আছে। কমন নিলাম x প্লাস 4, 3x প্লাস 2। খুবই সোজা অঙ্ক, দেখ করে নে, হয়ে গেলে বলবি। ওকে, নেক্সট 2m²
প্লাস 7m প্লাস 6, এটাই মনে হয় আছে। 2m² প্লাস 7m প্লাস 6 রয়েছে। একই কাজ, প্রথমে 2 আর 6 গুণ করে নেবো, 6 দুগুণে 12, তাহলে আমাকে 12 ভেঙে 7 আনতে হবে। 3 এ 4ই 12, 3 আর 4 হচ্ছে 7। আমি আগের দিনও বলেছিলাম মিডিল টার্ম ব্রেক সেই কিন্তু ভালো পারে যে এই ভেঙে গ্রুপ বানিয়ে এটাকে আনতে পারবে খুব তাড়াতাড়ি। 2m² প্লাস আমি ওই একটু করে স্টেপ জাম্প করছি, 4m 3m 6। কেউ যদি এখানে 3m কে আগে লিখতো কোনো ভুল করতো না কিন্তু। 2mটাকে কমন নিলাম, পড়ে থাকলো m+2, 3টাকে কমন নিলাম, পড়ে থাকলো m+2, m+2টাকে কমন নিলাম, পড়ে থাকলো 2m+3। হয়ে গেছে আমারও করা, তোর হয়ে গেলে বলবি। খুব সোজা, খুব। পরের অঙ্ক মনে হয় এরকম বলছে যে 6x² মাইনাস এক্স মাইনাস 15। আমি অঙ্ক টুকছি, যদি কোনো সময় ভুল টুকি আমায় কিন্তু বলবি, ওকে? তো 15 আর 6, 6 15 কত? 90। আমি আস্তে আস্তে কিন্তু একটু র্যাপিডলি করার চেষ্টা করছি, তোকে অভ্যাস করতে হবে কিন্তু। 6 15 90, 9 10 90। তো 6x² মাইনাস 10x প্লাস 9x। দেখ বুঝতে পারলি কি না, এখানে কিন্তু একটা বড় স্টেপ জাম্প করেছি, বুঝতে পেরেছিস? ওকে, সো কত কমন নেব? 2 কমন নেব, তাহলে 3x 5। কত কমন নেব? 3 কমন নেব, 3x 5। দেখ ম্যাচ করে গেছে, তাহলে আমরা অঙ্কে ঠিক পথেই যাচ্ছি। এই হলো, এই হলো, কমপ্লিট। হয়ে গেলে বলবি। হয়ে গেলে বলবি। হয়নি? ওকে, এটাই কি হবে? সামনে এবং পিছনে গুণ করবো, 8 9 72। ভাগ তো 8 9 72ই হবে। 9 আর -8 আর 9 আর থেকে 8 আর বাদ দিলে আর পড়ে থাকবে। সো দেখ 9 আর কমন নিলাম, r+1, 8 কমন নিলাম, r+1, r+1 কমন নিলাম, 9 আর -8। আমার কাজ শেষ, তোর শেষ হলে বলবি। হয়ে গেলে বলবি, পরেরটা শুরু করবো। খুব সোজা। হয়েছে? সেটাই কি হবে? 6 10 60, সামনে এবং পিছনে গুণ, 6 10 60, বিয়োগ করে 11 আনতে হবে। 4 আর 15, দেখ আমি কিন্তু 2 দিয়ে আগের দিন যেমন তোকে ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম সেভাবে কিন্তু ভাঙলাম না, আমি র্যাপিডলি ভেঙে দিলাম। 15 থেকে 4 বাদ দিয়ে দেখ 11 চলে আসবে। সো করে দিচ্ছি, 6m² মাইনাস 15mn প্লাস 4mn মাইনাস 10n²। দেখ বুঝতে না পারলে বলিস, আমি কিন্তু স্টেপ জাম্প করছি। সেখান থেকে কমন নেবো কত? 3m, থাকছে কত? 2m মাইনাস 5n, এই থাকছে। এখান থেকে কমন নেবো কত? 2n কমন নিই, তাহলে 2m মাইনাস 5n, তাহলে
2m-5n যদি কমন নিই, কারণ ব্র্যাকেট দুটো সেম এসছে, তাহলে অঙ্ক আমরা ঠিক করছি, প্লাস 2n। দেখ, অসুবিধা হলে বলবি। হয়ে গেলে বলবি। তো এটাই কি হবে, 7 7 49, 49 × 49, তুই বুঝতে পারছিস তো? ওকে, সো 49 × 49 এই ভেঙে দিলাম, বুঝতে অসুবিধা হলে কিন্তু বলিস। সো এখান থেকে কত কমন নেবো, 7x, 7x, 7, প্রথমটা থেকে 7x কমন নিলে পড়ে থাকবে কি, x পড়ে থাকবে, আর এটাই পড়ে থাকবে 7y। পরেরটা থেকে আমি কি কমন নেবো, y, পড়ে থাকবে কি এক্স প্লাস 7y। কোনো জায়গায় কোনো রকম সমস্যা হলে কিন্তু স্পিকার অন করে বলবি। এই দেখ, দুটো ব্র্যাকেট সেম এসছে, তার মানে অঙ্ক আমরা ঠিক করছি। হলে বলবি। আচ্ছা, সহজ অঙ্ক তো। এটাই কি হবে, 6 × 72, 12 আর 6। এটা কিন্তু উল্টো ফরম্যাটে রয়েছে, ঠিক আছে, সোজা করতে যাবো না, যা আছে তাই। 8 9 72, তাহলে 9x, 8x, 6x²। আচ্ছা, এবার কি হবে, প্রথম প্রথম দুটো থেকে কমন 3 কমন যাবে, 4 প্লাস 3x। পরের দুটো থেকে কমন কি কমন যাবে, 2 কমন যাবে, আর x কমন যাবে, থাকবে কি 4 থাকবে একটা, 4 প্লাস হয়ে যাবে 3x। তাহলে দেখ, দুটো ব্র্যাকেটে একই এসছে, 4 প্লাস 3x কমন, আর আরেকটা ব্র্যাকেটে পড়ে থাকছে 3 - 2x। এই খুবই সোজা, দেখ অঙ্কগুলো একদম সোজা সোজা অঙ্ক। হয়ে গেলে বলবি। আচ্ছা, এটাই কত হবে, 6 6 36, 36কে ভেঙে বিয়োগ করে 5 আনতে হবে, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, আর যাবো না, দেখ 9 - 4, 5 চলে আসছে। আমি গ্রুপিং করতে করতে যাবো কিন্তু মাথার মধ্যে, আমি দেখছি এখানে 9 চলে এসছে, এদিকে 4 চলে এসছে, বিয়োগ করলে 5। মাথাটাকে খাটাতে হবে খুব। দেখ, এখানে কত লিখবো, 9a, 4a, হয়ে গেল। এই অঙ্কটাও কিন্তু উল্টো ফরম্যাটে রয়েছে, আমরা সাধারণত যে অঙ্কগুলো পাই সে অঙ্কগুলোর স্কোয়ার যুক্ত টার্মটা সামনের দিকে থাকে, আর এটা দেখ স্কোয়ার যুক্ত, যে অঙ্কটা করছি এবং এর আগের অঙ্কটা দেখ স্কোয়ার যুক্ত টার্মটা পিছনের দিকে রয়েছে, থাকুক কোনো অসুবিধা নেই, যা থাকবে তাই দিয়ে করবো। তো প্রথম দুটো থেকে কি কমন, 3, 2 প্লাস 3a। পরের দুটো থেকে কি কমন, 2 নেবো আর a নেবো, 2 প্লাস 3a। দুটো ব্র্যাকেটে একই এসছে, 2 প্লাস 3a কমন, পড়ে থাকলো 3 - 2a, এই থাকছে। নেক্সট অঙ্কে যাব, হয়ে গেলে বলবি। 6x² - 13x²।
এটাও একই দিয়েছে, বাট যোগ করে 36কে ভেঙে যোগ করে 13, দেখ 9 + 4 13 হয়। একই ভাঙা, আগেরটা বিয়োগ করে এটা যোগ করে। সো একই করে ফেল, 6x² 9x + 4x। আমি কিন্তু একটা লাইন করে স্টেপ জাম্প করা শুরু করেছি, যদি অসুবিধা হয় বলিস। 3x কমন নিলাম, 3x 2x থাকলো, আর এদিকে থাকলো 3, আর এখান থেকে কমন নেব 2, 2x 3, 2x 3, 3x 2। পুরোটা কমপ্লিট করবি, দুটো অঙ্ক বুঝবি, যেখানে অসুবিধা হবে সেখানে আমায় বলবি। আমি কিন্তু মাঝখানে একটা লাইন করে স্টেপ জাম্প করছি, যদি বুঝতে অসুবিধা হয় বলিস, কমপ্লিট করে নিয়ে বলবি। ওকে, নেক্সট কি আছে, 99a² - 202ab + 99b²। আচ্ছা, এবার দেখ, নিয়ম হচ্ছে কি, 99-এর সঙ্গে 99 গুণ করতে হবে। এখন আমি কে বসে বসে গুণ করবে? সো 3 দিয়ে এটা হয়ে যাবে 33, এটা হয়ে যাবে 99। 3 দিয়ে এটা হয়ে যাবে 11, আর এটা থাকবে 99। 3 দিয়ে এটা 11। দেখ, আমি কিন্তু একটা অন্য রকমের কাজ করছি, এই হয়তো কোনো বইয়ে বা কোনো জায়গায় তুই পাবি না, আমার দরকার নেই পাওয়ার, আমার বোঝা নিয়ে কথা। 11 দিয়ে 11 এই আসছে, আমি গুণ করলাম না। আমার তো নিয়ম ছিল 99-এর সঙ্গে 99 গুণ করা। কে গুণ করবে? গুণ করে তো সেই আবার ভাগ করবো, তো আমি গুণ আকারে রেখে দেবো। তাহলে এবার আমার কাজ হচ্ছে 202 আনা। কি করে আনবো দেখি। দেখ, গ্রুপিংটা যদি এরম বানায়, 11 11 121, আর এই 3 3কে 9, 3 9 27, 3 27 81, মনে হয় 202 চলে এসছে। 202। সো কাজ কমপ্লিট করে ফেলি। 99a² - 121ab - 81ab + 99b²। দেখ, আমি কিন্তু মাঝখানে একটা লাইন করে স্টেপ জাম্প করছি, যদি বুঝতে অসুবিধা হয় বলিস। 11 কমন নিলাম, 11a থাকলো 9a - 11b, এখান থেকে কমন নিচ্ছি 9b, থাকলো 9a - 11b, আবারও সেম চলে এসছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, যেহেতু এই গুণটা করতে হয়, অনেক ছেলে মেয়ে 99-এর সঙ্গে 99 গুণ করা শুরু করে দেয়। গুণ করলেই টাইম যাবে, টাইম নষ্ট হবে। তো টাইম খাওয়ানোর জন্য কিন্তু অনেক সময় পরীক্ষায় এই অঙ্কটা দিয়ে দেয়, বাট গুণ করবো না আমরা। কেন গুণ করব? গুণ আকারে রেখে আমি ফ্যাক্টরাইজ মানে উৎপাদক করব। এই হলো অঙ্ক। 2a⁶ - 13a³ - 24। দেখ, হয়ে গেলে বলিস। পরের অঙ্কটা এই রয়েছে। সো 24 দুগুণি 48, 48কে ভেঙে 13 আনতে হবে বিয়োগ করে। 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3 বিয়োগ করে। তাহলে দেখ, হয়ে গেছে। 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 থেকে 3 বাদ 13। এই যে আনাটা, এই আনাটা যত তুই তাড়াতাড়ি করতে পারবি, তোর অঙ্ক কিন্তু তত সহজ মনে হবে। তাহলে 16a³ মাইনাসটা প্লাস দেবো এখানে, 13a³ - 24 এই আসছে। ওকে, সো প্রথম দুটো থেকে কমন 2 নেবো আর a³ নেবো, পুরো থাকবে একটা a³ আর এখানে থাকবে একটা 8। এখান থেকে কমন নেব 3 নেব, a³ আর 8। তাহলে a³ - 8 কমন যাবে,
ঠিক আছে, আর এখানে থাকবে 2a³ প্লাস 3। আচ্ছা, এবার এই a³ - 8 কিন্তু ক্লাস 8 দিয়ে ভাঙা যায়, ঠিক আছে। আমি এই পাশে লিখছি, a³ - 8কে ভাঙলে কত হয়, আমি একবারে ভেঙে দিলাম, a² - 2 a² + 2a + 4 ইন্টু 2a³ + 3। দেখ, এটা আসছে অ্যান্সার। কোনো অসুবিধা হলে বল, পুরোটা বুঝবি। আমি কিন্তু আবার আমাকে এবার পেজ চেঞ্জ করতে হবে, পুরো পেজ ভরে গেছে, অনেকগুলো অঙ্কই হয়ে গেল। কোনো রকম সময় লাগুক, এনি ডাউট আমায় বলবি কিন্তু, যে কোনো রকমের প্রবলেম। হলো? লাস্ট ব্র্যাকেটটায় 2a³ + 3 যেটা ছিল, ওটা তো আর ভাঙা যাচ্ছে না। ওকে, নেক্সট পেজ চেঞ্জ করি। আচ্ছা, এবার দাগ নাম্বার হচ্ছে 13। 13 তো, হ্যাঁ 13। 8a⁴ + 2a² - 45। 8a⁴ + 2a², 8a⁴ + 2a² - 45। সেখানেও কিন্তু তাই, 8 আর 45 গুণ করতে হবে। কে গুণ করবে বসে বসে? 8 গুণ 45 এইভাবে আমি রেখে দেবো, দিয়ে ফ্যাক্টরাইজেশন করবো, উৎপাদক করবো, ঠিক আছে। 4 গুণ 45, 2 গুণ 45, 45, 15, 5, এই আসছে। এবার আমাকে গ্রুপ বানিয়ে বিয়োগ করে 2 আনতে হবে। দেখি গ্রুপটা কীভাবে বানানো যায়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 তিরিককে 9, 9 দুগুণে 18। হ্যাঁ, এই তো, 3 তিরিককে 9, 9 দুগুণে 18, এইটুকুনি করলে আসছে 18। আর এখানে 2 দুগুণি 4, এই 4-এর সঙ্গে যদি 5 নিয়ে নিই, তাহলে 4 5 20, 20 - 18 2। সো এটাকে ইউজ করবো, চল। তাহলে 8a⁴ প্লাস 20a² মাইনাস 18a² মাইনাস 45। আচ্ছা, এখান থেকে কি কমন নেবো? 4 কমন নেবো, একটা 4 কমন নেবো, আর a² কমন নেবো। থাকবে কি 2, আর a² একটা থাকবে, প্লাস কত থাকবে? 5 থাকবে, 4 5 20। এখান থেকে একটা 9 কমন যাবে হামেশাই, তাহলে থাকবে 2a² প্লাস 5 9 45, 2a² প্লাস 5। আর এখানে 4a² মাইনাস 9। প্রথম ব্র্যাকেটটাকে কিন্তু আর ভাঙা যাবে না, পরের ব্র্যাকেটটাকে কিন্তু আবার ভাঙা যাবে। এই এটাকে লেখা যায় 2a² মাইনাস 3 এই 2a² প্লাস 5। এটাকে সেই ক্লাস 7-এর a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি, এই আসছে। অঙ্ক তুই করতে লাগ। 6 15, 6x মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, তারপরে আছে -15। এই অঙ্কটা আগের দিনের এক দাগের অঙ্কের মতো অনেকটা, ঠিক আছে। অঙ্ক যদি আমি ভুল টুকি কোনো সময় বলবি কিন্তু। তো এই এক্স মাইনাস ওয়াই, আমি মাইনাসটা কমন নিলাম। ওকে, এবার আমরা ধরবো একটা কিছু, ধরি এক্স মাইনাস ওয়াই সমান সমান পি। অর্থাৎ প্রদত্ত রাশি কত আসছে? প্রদত্ত রাশি আসছে 6p² মাইনাস পি মাইনাস 15। এবার দেখ, এটা ইজিলি হবে, 6 15 90, 9 10 90।
সো 6p² 10p 9p 15। কত কমন নেব? 2 কমন নেব আর p কমন নেব। 3p পড়ে থাকবে 5, আর এখান থেকে একটা 3 কমন নিলেই 3p 5, 3p 5, 2p 3। পি দিয়ে তো আমাদের অঙ্ক দেয়নি, আমাদের তো অঙ্ক দিয়েছে x+y দিয়ে। আমরা নিজেরা অঙ্কটাকে সুবিধা সহজ করার জন্য এটাকে পি ধরেছিলাম। তাহলে পির মান বসিয়ে দেবার 3। আচ্ছা, পির মান বসাতে গেলে ব্রাকেট লাগবে, তাহলে এখানে থার্ড ব্রাকেট বা সেকেন্ড ব্রাকেট যে কোনো একটা দিস। এক্স মাইনাস ওয়াই ছিল, x-y -5 আর 2 x-y+3। এই এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করি তাহলে 3x-3y-5, আর এটাকে সিম্পলিফিকেশন করলে 2x-2y+3। ইয়াস, এনি প্রবলেম হলে বল। দুটো অঙ্ক হয়ে গেল, তারপরের অঙ্কে যাব আমি, যদি কোনো প্রবলেম থাকে বলিস। কিরে, বোঝা যাচ্ছে তো? ওকে, এটাও সিমিলার। 2 কমন নেব, তাহলে a+b চলে আসবে। এই a+b কে কিছু একটা ধরবো, a+b সমান সমান p ধরলাম, অর্থাৎ প্রদত্ত রাশি কি হবে? 3p², 2p, 8, 3 8 24, 2 আনতে হবে, 4 6 24, 2 চলে আসবে। তো 3p², 4 6 6p, 4 4p। প্রথম দুটো থেকে 3p কমন নিচ্ছি, p পড়ে থাকছে আর 2 পড়ে থাকছে। পরের দুটো থেকে 4 কমন নিচ্ছি, p পড়ে থাকছে আর 2 পড়ে থাকছে। p-2 যদি কমন নিই, 3p+4। p দিয়ে আমায় অঙ্ক দেয়নি কেউ, আমাকে এ বি দিয়ে দিয়েছিল, তাহলে পির ভ্যালু বসিয়ে দিলাম। আর এখানে a+b+4, যদি এই ব্র্যাকেটটাকে একটু গুণ করে দিই তাহলে কি চলে আসছে? a+b-2 আর 3a+3b+4, এই চলে আসছে। দেখ, এনি প্রবলেম বল। তারপর আমি পেজ চেঞ্জ করে নিউ অঙ্কে যাব। পুরোটা টোকা হবে, কমপ্লিট হবে, দেন বলবি। আচ্ছা, ওকে, কমপ্লিট কর। আচ্ছা,
হয়ে গেলে বলিস। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে দেখা যাক। বলছে 6a+b তার হোল স্কোয়ার, 6a+b তার হোল স্কোয়ার প্লাস 5a² - b², এরকমই তো মনে হয় দেখলাম, প্লাস 5a² - b² মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 6a - b তার হোল স্কোয়ার। এই আছে, সব দেখি কি করা যায় এটা। এটারে প্রথমে 6a+b তার হোল স্কোয়ার প্লাস 5, এইটারে ফর্মুলায় ভাঙছি, ক্লাস 7-এর ফর্মুলা a+b ইন্টু a-b মাইনাস 6a - b তার হোল স্কোয়ার। খুব ভালো কথা। এবার আমি কি করব, ধরবো দুটো জিনিস, ধরি a+b = p আর a-b = q। অতএব প্রদত্ত রাশি কত আসছে, এখানে দেখ দুটো জিনিস ধরতে হচ্ছে কারণ দুটো আলাদা আলাদা জিনিস আছে। এখানে a+b আছে, a+b আছে, a-b আছে, a-b আছে, দু রকম জিনিস আছে। তাই আমি দু রকম জিনিসকে দুটো জিনিস ধরে নিয়েছি। তাহলে 6p² প্লাস 5pq মাইনাস 6q², যার জায়গায় তার মান বসাচ্ছি, পির জায়গায় পির মান বসাচ্ছি, কিউ এর জায়গায় কিউ এর মান বসাচ্ছি, হলো। এবার আমাকে এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। 6×6 = 36 বিয়োগ করে 5, 4×9 = 36, একটু মুখে মুখে করার চেষ্টা করতে হবে কিন্তু, 4×9 = 36। সো 3p, 2p, 3q মাইনাস 2q কমন নিলাম, 2p, 3q, 2p, 3q যদি নিই 3p, 2q। pq দিয়ে তো আমাদেরকে অঙ্ক দেয়নি, আমাদের তো অঙ্ক করার সুবিধার্থে আমরা এইগুলো ধরে নিয়েছিলাম, a+b কে ধরে নিয়েছিলাম p, a-b কে ধরে নিয়েছিলাম q। তাহলে 2 ইন্টু a+b প্লাস 3 ইন্টু q এর জায়গায় a-b, 3 ইন্টু a+b, 2 ইন্টু a-b, এই আসছে মান বসালে। চল এবার এগুলোকে একটু ব্র্যাকেটগুলো তুলে দিয়ে দেখি। 2a, 2b, 3a, 3b, 3a, 3b, 2a, 2b। চল এখানে কিছু কাটাকুটির জায়গা নেই, যোগ বিয়োগ হবে। 2a আর 3a 5a, 2b থেকে 3b বাদ মাইনাস b, 3a থেকে 2a বাদ a, 2b আর 3b 5b। এই বল, কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে বল। এই দাগের অঙ্কগুলো তাহলে শেষ হলো। পরের দাগের অঙ্ক চারটে আবার একটু অন্যরকম, আমরা আগে 3 দাগ করে নেব, তারপরে আমরা 2 দাগে আসবো। 2 দাগের অঙ্ক চারটে একটু বড় বড় টাইপসের হবে এবং একটু অন্যরকম ভাবে হবে। উপরের দিকটা টোকা হয়ে গেছে, এই পর্যন্ত যদি আমি স্ক্রল করে দিই অসুবিধা হবে কি? ওকে কর। তো আমি প্রথমেই 3-এর দাগের এর অঙ্কটা ঢুকে নিলাম। 3-এর দাগের এতে এই অঙ্কটা আছে। 3-এর দাগের অঙ্কগুলো সবই কিন্তু মোটামুটি একই টাইপসের। তো খুবই সোজা। 2-এর দাগের অঙ্কগুলোর কথা আমি একটু পরে আসছি। দেখ এই অঙ্কগুলোয় কিচ্ছু ভাববি না, দেখ মিডিল টার্ম ব্রেক করাই আছে এখানে। তুই জাস্ট এটাকে গুণ করে দে, a²x+x+a। প্রথম দুটো থেকে কিছু একটা কমন নিয়ে আসার চেষ্টা কর। ax কমন আসছে, x থাকছে, a থাকছে, এখান থেকে 1 কমন নে, x+a। সো x+a কমন নিলে ax+1, অঙ্ক শেষ। খুব সোজা। আমি এরপরে 3-এর দাগেরটা করব। 3 দাগ কিন্তু,
সো এটা কি হবে বল, একই। আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দেবো এ স্কোয়ার এক্স এক্স এ, প্রথম দুটো থেকে কমন এক্স থাকলো এক্স মাইনাস এ, পরেরটা থেকে কমন -1 থাকলো এক্স মাইনাস এ। সো এক্স মাইনাস এ কমন নিলে এ এক্স -1, এই হয়ে গেল উত্তর। পুরোটা হয়ে গেলে বলবি, আমি নেক্সট অঙ্কে যাব। তুই বুঝতে পারছিস তো? কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ওকে, কর। ওকে, সো নেক্সট পেজে যাচ্ছি। এবার অঙ্ক ঢুকবো। এই সিমিলার টাইপের অঙ্কগুলো আগে করে নিই, হ্যাঁ, তারপরে ওই 2 দাগের অঙ্কটা একটু অন্যরকম, তাই 2 দাগেরটা আপাতত বাদ রাখলাম। 4 নিই, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার -1 ইন্টু এক্স প্লাস এ, এরকমই মনে হয় আছে, প্লাস এ নেই, মাইনাস এ আছে লাস্টেরটা। তো এই সাইনটা হচ্ছে মাইনাস। অঙ্ক ভুল ঢুকলে কিন্তু আমায় বলিস। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স মাইনাস এ, প্রথম দুটো থেকে কমন এক্স, এটা কত দাগ টুকলাম বলতো? 4 দাগ কিন্তু। এ প্লাস এক্স প্লাস এ, এক্স প্লাস এ, পরের দুটো থেকে -1 এক্স প্লাস এ, এক্স প্লাস এ কমন নিলে এ এক্স -1 হয়ে গেল। নেক্সট টুকবো 5 দাগ, এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার -2 ইন্টু এক্স -2 এ। অঙ্ক ভুল ঢুকলে বলিস, খুবই সোজা, শুধু জাস্ট ব্র্যাকেটটা তুলে দাও। এ স্কোয়ার এক্স, এটা কিন্তু +2x হবে, 2a, প্রথম দুটো থেকে কমন এক্স, এক্স মাইনাস এ থাকছে এটায়, পরের দুটো থেকে কমন 2 এক্স মাইনাস এ, এক্স মাইনাসে ম্যাচ করে গেল। দেখ খুব তাড়াতাড়ি তো অঙ্ক করছি, তুই বুঝতে পারছিস তো? ওকে, এমনি অঙ্কগুলো সোজা হয়ে গেলে বলিস। এবার টুকবো লাস্ট অঙ্কটা, এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার, তোর হাত ব্যথা হয়ে যায় না যেন আবার? এই, আচ্ছা উপরেরটা হয়ে গেছে, স্ক্রল করলাম তো, উপরের দুটো হয়ে গেলে করে নে করে নে, করে নিই বল। বুঝে বুঝে করবি, কোনো অসুবিধা হলে বলবি। ওকে, নেক্সট ট্রাই কর। ট্রাই কর। 6, 6কে কি করে ভাঙা যায়?
ছয়কে ভাঙা যায় 3 আর 2। সো আমরা দেখ, আমি প্রথমত একটা জিনিস লক্ষ্য কর, 6কে 3 আর 2 চল। আমি আগে একটু সাজগোজ করাই অঙ্কটাকে, হ্যাঁ। যেমন বিয়ে বাড়ি যাওয়ার আগে আমরা সাজগোজ করি, তেমন এর সাজগোজ। এই ওয়ানটাকে আমি এরকম করে লিখলাম, কেন লিখলাম তার উত্তর একটু পরে দেবো, ঠিক আছে? কেন এই সাজগোজটা করালাম। এবার এই জায়গাটা একটা ওয়ান আছে, এই ওয়ানটাকে আমি এই 3 - 2 লিখছি। তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 3 - 2 ইন্টু এ ইন্টু 1/a। এই এ ইন্টু 1/a এটা কিন্তু আমি সাজগোজ করিয়েছি, সেটাকে কেটে কুটে মুছে দিলে হবে না কিন্তু। ওকে, সো সেটা যেন মাথায় রাখে, যে পরের লাইনে এসে আবার কেটে দিলাম তাহলে কিন্তু আর অঙ্ক করা যাবে না। সো এ স্কোয়ার প্লাস 3a ইন্টু 1/a মাইনাস 2a ইন্টু 1/a। কোনো লাইনেই কিন্তু এই সাজগোজটাকে কাটা যাবে না, ওটাকে কিন্তু আমরা করিয়েছি। সো কেটে দিলে কিন্তু অঙ্ক হবে না। সো এবার দেখ, প্রথম দুটো থেকে কিছু কমন, এ কমন নিই, তাহলে থাকলো a প্লাস 3/a। পরের দুটো থেকে কিছু কমন, 2/a কমন নিই, থাকলো কি a প্লাস 3/a। কমন নিতে কোনো অসুবিধা হলে বলিস। তাহলে a প্লাস 3/a দুটো ব্র্যাকেটেই চলে এসছে কমন, a মাইনাস 2/a। খুব কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট টাইপসের অঙ্ক, স্টার মেরে রাখিস, পরীক্ষায় আসার মতো অঙ্ক কিন্তু। এখানে আর একটা অঙ্ক বাকি আছে, সেটা হলো 2 দাগ। 2 দাগের অঙ্কটা যদি আমাদের করা করা লাগছে, আমার আগের চ্যাপ্টারে 13 দাগের মতো অঙ্ক। দেখ তো অঙ্কটা করে নিয়ে, এই 3 দাগের 2 আগের চ্যাপ্টারের 2 দাগের 13 মনে হয়। প্লাস মাইনাসের পার্থক্য আছে। অঙ্কটা আগে যেটা করছি সেটা করে নে, নিয়ে আমায় বল যে এটা আগের চ্যাপ্টারে 2 দাগের 13 দেখে দেখে এটা কি পারা যাবে। করে টোরে নিয়ে বল, দেন আমি পরের অঙ্কে যাচ্ছি। ওকে, তাহলে এবার হবে 2 দাগ। চল পেজ পেজ চেঞ্জ করি, পেজ চেঞ্জ করি। ওকে, চল পরের অঙ্ক 2 দাগের 1-1টা ঢুকছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। দেখ, আমি এই অঙ্কটাকে আগে মিডিল টার্ম ব্রেক দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু মিডিল টার্ম ব্রেক দিয়ে করতে বলেনি, তুই বইয়ের প্রশ্ন পড়। দেখ, বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি 2টি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ। এটা কিন্তু মিডিল টার্ম ব্রেক দিয়ে করতে বলেনি, ঠিক আছে? এটা স্পেশাল পদ্ধতিতে করতে বলেছে। তা আমি আগে প্রথমে মিডিল টার্ম ব্রেক দিয়ে করে দেখাচ্ছি। 3 × 1 = 3, এই x কমন নিলে x মাইনাস 3, 1 কমন নিলে x মাইনাস 3, সো x মাইনাস 3 কমন নিলে x প্লাস 1। এই আসছে মিডিল টার্ম ব্রেক দিয়ে। আমি আগের দিন বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ কিন্তু অনেক রকমভাবে করা যায়। উৎপাদকে বিশ্লেষণ আমরা ক্লাস 8-এ বসে 2 রকমভাবে শিখছি। একটা হচ্ছে মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতি, আর একটা হচ্ছে 2টি বর্গের অন্তর রূপে প্রকাশ করে বিশ্লেষণ পদ্ধতি। এই দুটোভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 8-এ বসে শিখছি। ক্লাস 9-এ গিয়ে আবার উৎপাদকে বিশ্লেষণ থাকবে, সেখানে আরও অন্য মেথড শিখব। এই পর্যন্ত ক্লিয়ার?
তাহলে আমাদেরকে কিন্তু এখন মধ্যপদের সহগ বিশ্লেষণ যেটাকে মিডিল টার্ম ব্রেক বলি সেই পদ্ধতিতে করতে দেয়নি। এই পর্যন্ত ক্লিয়ার তো? এই দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে বিশ্লেষণ পদ্ধতি যেটা, এই পদ্ধতিতে যে সূত্রটা ব্যবহার করা হয় সেইটা হচ্ছে এইটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটার হেল্প নিয়ে আমরা এই অঙ্কটাকে করি। তো ফার্স্ট কথা, আমাকে এটাকে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। আগে অঙ্কটাকে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আনতে হবে। তো কী করে আনছি দেখ, আমি অঙ্কটাকে এক্স স্কোয়ারকে এক্স তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1, তাই তো হয়। তাহলে প্লাস 1-এর স্কোয়ার লিখতে পারি। কেন? কারণ যদি আমি 1-এর স্কোয়ার লিখি তাহলে এই গোটাটা একটা ফর্মুলায় পড়ে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা প্লাস 7। তাহলে আমি এটা ভুল করেছি। ভুল হচ্ছে আমি এক বেশি নিয়ে ফেলেছি, তাহলে আমাকে এক বিয়োগ করতে হবে, এবং উপরের লাইনে অলরেডি একটা 3 রয়েছে, এই যে 3, সেই 3টাকে বিয়োগ করতে হবে। বুঝতে না পারলে বলিস, খুব সুন্দর পদ্ধতি, খুব ইন্টারেস্টিং পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, এবং উঁচু ক্লাসে কিন্তু এই পদ্ধতির পূর্ণ বর্গাকারে প্রকাশ, পূর্ণ বর্গাকারে, বর্গযুক্ত আকারে প্রকাশ, এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে করতে হয়, এবং আমরা ক্লাস 7-এ এই পূর্ণ বর্গাকারে প্রকাশ শিখেছি। সেই পূর্ণ বর্গাকারে প্রকাশ কিন্তু আমি করছি এখন, এবং উঁচু ক্লাসে কিন্তু অনেক জায়গায় আমরা এই পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে এটার ফর্মুলা কী হবে? এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এখানে কত 4। 4 মানে কি? 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার। এবার দেখ, তোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে আসলো, তাহলে তুই ভেঙে দে। এ, এই হলো এ, এই হলো প্লাস, এই হলো বি, আর এই হলো এ, এই হলো মাইনাস, এই হলো বি। তাহলে তোর কত আসলো? এক্স মাইনাস 1 প্লাস 2, আর একটা আসলো এক্স মাইনাস 1 মাইনাস 2। তাহলে কত হলো? এক্স প্লাস 1, আর একটা কত হলো? এক্স মাইনাস 3। তো দেখ, মিডিল টার্ম ব্রেক করে তোর কি উত্তর এসেছিল? এই যে এইটা, তোর দেখ কি আসলো, একই উত্তর আসলো। পুরোটা করে বুঝে গিস কিন্তু, হ্যাঁ। এই উৎপাদকের বিশ্লেষণ ক ভাগে ভাগ টাক করে দিলাম, এই বোর্ডের ভিতরে যা লিখেছি একটু খাতায় টাতায় লিখে টিকে রাখিস ভবিষ্যতের জন্যে, ঠিক আছে? এবছর নয় সায়েন্স ট্যালেন্ট এক্সামিনেশন হচ্ছে না, হলে কিন্তু তোর কাজে লাগতো। এছাড়া কিন্তু আরও পদ্ধতি দিয়ে বিশ্লেষণ করা যায়, সূত্র প্রয়োগ দ্বারা বিশ্লেষণ, এরকমও কিন্তু করা যায়, ঠিক আছে? সো সেই সমস্তগুলো আমরা আস্তে আস্তে ক্লাস 9-10-এ গিয়ে শিখবো। আরও ভ্যানিশিং মেথড বলে একটা মেথড আছে, এবং আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো আমরা আরও হায়ার স্টাডিজে গিয়ে শিখবো। হয়ে গেলে বলবি, নেক্সট অঙ্কে যাব। তুই যে মেথডে অঙ্ক করিস উত্তর কিন্তু তোর সেম আসবে, মেথডটা আলাদা আলাদা। হলো? ওকে। বৃষ্টি পড়ছে বাইরে? আসতে না জোরে? আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। সো প্রথম কথা, আমরা দুটো দিয়ে শিখবো। এই অঙ্কটা মনে হয় আগের দিন করতে করতে ক্লাস অফ করেছিলাম, বা এরকম একটা অঙ্কই, যাই হোক। এক্স স্কোয়ার প্লাস 5x, তুই ভিডিওটা দেখলে পেয়ে যাবি। এটাকে আগে মিডিল টার্ম ব্রেক দিয়ে করি, চল। 3 দুগুণি 6, এই আসলো মিডিল টার্ম ব্রেক, খুব সোজা। এই প্রথম দুটো থেকে কমন, শেষের দুটো থেকে কমন, ব্র্যাকেটের ভিতরে একই জিনিস সেটা কমন, এই চলে আসলো। তাহলে এখন আমরা দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে অঙ্ক করবো, এবং আশা করি না, কনফার্ম ওই উত্তরটাই আসবে। সো এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু, আচ্ছা আমাকে আনতে হবে 5x 5/2, তাহলে বি স্কোয়ার 5/2 এর হোল স্কোয়ার। আমি 5/2 এর হোল স্কোয়ারটা আমি নিজে ইচ্ছা করে নিয়েছি,
সেটা বিয়োগ, উপরের লাইনে একটা 6 ছিল। দেখ এই পর্যন্ত বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত যদি বুঝে থাকিস একবার বল, আমি নেক্সট লাইনে যাব। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আসছে। বল, আর কোনো প্রবলেম হলে বল। এই পর্যন্ত আগে বুঝবি, তারপরে আমি এগোবো স্টেপ বাই স্টেপ। ওকে, নেক্সট সূত্র ফেল। সূত্র ফেল। আচ্ছা, সূত্র ফেললে কি আসবে? এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস, এই পর্যন্ত তো সূত্র পড়লো, এই হলুদ কালির দাগ পর্যন্ত, মাইনাস 25/4 প্লাস 6। কোনো রকম অসুবিধা হলে কিন্তু বলবি। এই পদ্ধতি কিন্তু আমাদের উঁচু ক্লাসে কাজে লাগবে, ঠিক আছে? সো আমি তোর বোঝার সুবিধার্থে আমি এইরকম বানিয়ে নিলাম, উল্টো করে নিলাম, ঠিক আছে? সো এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার, এখানে লসাগু আসছে 4, 4 6 24 মাইনাস 25। তাহলে বল এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস -1/4। তোকে যে অঙ্ক দেবে চাপটা তার, তাকে বুঝে শুনে অঙ্ক দিতে হবে যাতে জয়তি পারে। ওকে, এই দেখ তোর ফর্মুলা চলে আসছে, আমি এখানে করছি। এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার, দেখ তোর -1/2 তার হোল স্কোয়ার লিখতে পারছিস। সো দেখ এ প্লাস বি তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেল মানে কি? এ প্লাস বি আর এ মাইনাস বি। এবার দেখ আমি যদি এটাকে যোগ বিয়োগ করি একটু, 5/2 মানে কি? আমি আমি লসক টসক করে যোগ করতে পারি, আমি লসক টসক করবো না, ওটা পুরোনো মেথড, ছোট বাচ্চারা করে। 5/2 মানে কি? 2.5 টাকা। আর হাফ মানে কি? 50 পয়সা। তো মানে কত হয়? 3 টাকা। 5/2 মানে 2.5 টাকা, হাফ মানে 50 পয়সা, চলে গেল, তাহলে কত হয়? 2 টাকা। এই আসছে x+3 x+2। তোর আগেও দেখ মিডিল টার্ম রেখেও x+3 x+2 এসেছিল। কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে বলবি। হয়ে গেলে নেক্সট অঙ্কে যাব। হবে, কেন হবে না? কিন্তু দেখ আমরা, মানে তুই যে তোকে অঙ্ক দিয়েছে তুই তাকে দেখাচ্ছিস, দেখো আমি এই ফর্মুলাটা পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি। তুই এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনে চলে আসতেই পারিস, কোনো অসুবিধা নেই, স্টেপ জাম্প করতেই পারিস। তুই জাস্ট দেখিয়ে দিলি, দেখো এইটা হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, তুই জাস্ট দেখিয়ে দিলি, কোনো অসুবিধা নেই। তাহলে হুম হুম আচ্ছা, এইটা মানে তুই এই লাইনটা না করে ডিরেক্ট এই লাইনটা করতে চাইছিস, করতেই পারিস, করতেই পারিস। দেখ আমি কিন্তু এখানে বোঝানোর সুবিধার্থে অনেকগুলো কাজ করেছি, যেমন এখানে দেখ 25/4টা, -25/4টা সামনে ছিল, +6টা পিছনে ছিল। আমি +6টাকে সামনে নিয়ে গেছি, -25/4টাকে পিছনে নিয়ে গেছি। তুই এটাকে নাও করতে পারতিস, তুই উপরের লাইনেও লসাগু করতে পারতিস, সেটাও তুই করতে পারতিস, কোনো অসুবিধা হতো না সেক্ষেত্রে। আরও অনেক কিছু করা যায়, ঠিক আছে? ওখানে কমন মাইনাস কমন টমন নেওয়া যায়, নিয়েও করা যায়, তুই করতে পারিস, কোনো অসুবিধা নেই। তুই যদি ঠিকঠাক করিস এবং উত্তর যদি ঠিকঠাক মেলাতে পারিস, ফুল মার্কস। ওকে, বল কোনো অসুবিধা? আর অঙ্ক টকা হয়ে গেলে বল, নেক্সট পেয়ে যাবো, নেক্সট অঙ্ক করবো।
আচ্ছা, ওকে, নেক্সট অঙ্ক টুকে ফেল খাতায়। নেক্সট অঙ্ক বলছে 3x² - 7x - 6, 3x² - 7x - 6। চল এটাকে দেখি মিডিল টার্ম ব্রেকে করা যায় কিনা। 3x² - 7x - 6, 3×6 = 18, 9×2 = 18, তাহলে 3x² - 9x + 2x - 6। আচ্ছা, আমি 3x কমন নিলাম, x-3, আমি 2 কমন নিলাম, x-3, তাহলে আমি x এইটা কমন নিলাম, 3x + 2, এই। ওকে, সো এটা উত্তর আসার কথা। দেখা যাক আমরা যে মেথডে এখন অঙ্ক করতে চলেছি সেই মেথডে কি অবস্থাটা হয়, দেখা যাক কি হয়। ওকে, সো 3x², এখানে একটা কথা আছে, তুই এক দাগ এবং দুই দাগের দিকে তাকা। দুইয়ের দাগের 1 এবং 2, দুইয়ের দাগের 1 এবং 2 এর প্রথম যে টার্মটা ছিল, দুইয়ের দাগের 1-এ প্রথম টার্ম ছিল x², দুইয়ের দাগের 2-এরও প্রথম টার্ম ছিল x², ওইগুলোর সাথে কিছু ছিল সেটা বল আগে। ওইগুলোর সাথে কি কিছু ছিল? দুইয়ের দাগের 1 এবং 2-এ প্রথম টার্মটা ছিল x², দুটোরই x² ছিল। তো ওগুলোর সাথে কি কিছু ছিল? ওগুলোর সাথে দেখ কিছুই ছিল না, ওগুলোর সাথে 1 ছিল। বুঝতে অসুবিধা হলে বলিস। যেহেতু ওগুলোর সামনে 1 ছিল, তাই কিন্তু আমাদের কোনো কিছু কমন নিতে হয়নি। এবার এটার সামনে কিন্তু 1 নেই, এটার সামনে কিন্তু একটা অন্য জিনিস রয়েছে, সেটা হচ্ছে 3। তো এখানে কিন্তু আমাদেরকে কমন নিতে হবে। যখন এরকম সামনে অন্য কোনো টার্ম থাকবে, আমরা ওই টার্মটাকে, সংখ্যা থাকবে, ওটাকে কমন নিয়ে নেবো। তাহলে এখান থেকে 7 থেকে কমন নেওয়া যায় না, তাহলে ভাগ করতে হবে। 6 থেকে কমন নেওয়া যায়, 2 হবে যদিও। সো আমরা পাচ্ছি এরকম 3 কমন নিয়ে x² - 7/3x - 2, এটা পেলাম। এবার আমি পূর্ণবর্গাকারে প্রকাশের দিকে আস্তে আস্তে এগোবো। সো কি হবে দেখ, 3x² মানে x তার হোল স্কোয়ার -2 × x, আমাকে আনতে হবে 7/3x, তাহলে আমি নেব এখানে 7/6, কারণ 7/6 নিলেই 2 আর 6 কেটে গিয়ে 3 আসবে। এবার আমাকে এখানে তাহলে এক্সট্রা কত নিতে হবে? এক্সট্রা আমাকে নিতে হবে, বল কত, 7/6 এর হোল স্কোয়ার। তাহলে আমাকে সেটা বিয়োগ করতে হবে, 7/6 এর হোল স্কোয়ার, বিয়োগও করে দিলাম, মিটে গেল। আর আমার উপরের লাইনে একটা 2 ছিল, এই আসছে পুরো জিনিসটা। সো 3। এবার একটা জিনিস লক্ষ্য কর, তোর এখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা পড়ছে, সেটা হচ্ছে x - 7/6 এর হোল স্কোয়ার। এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট দেবো, আর এখানে -49/36 - 2, এই আসছে। কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হলে বুঝতে ক্যালকুলেশন আমায় বলিস কিন্তু। এবার তুই শুনতে এবং বুঝতে পারছিস তো? ওকে, এখান থেকে আমি একটা মাইনাস কমন নিচ্ছি। দেখ, আগের অঙ্কটা আমি কি করেছিলাম, শিফট করিয়ে দিয়েছিলাম, পিছনের সংখ্যাটাকে সামনে নিয়ে গেছিলাম, সামনের সংখ্যাটাকে পিছনে নিয়ে গেছিলাম। আমি এখান থেকে এবার একটা মাইনাস কমন নিচ্ছি, নিলে ভিতরেরটা দুটোই প্লাস হয়ে যাবে, 49/36 + 2, এই। এবার এখানে আমি লসাগু করব, মানে আমি একবারে লসাগু করে দিতেই পারতাম, বাট তুই হয়তো বুঝতে পারতিস না, সেই জন্য আমি তোকে মাইনাস কমন নিয়ে দেখালাম যে ওটা প্লাস হয়ে যাচ্ছে। এটা হবে 49, আর এটা হবে 72। চল দেখা যাক কি হয়। 3x - 7/6 তার হোল স্কোয়ার মাইনাস 9 আর 2 11, হাতে 1, 7 × 8 12, এই আসছে। এতে স্কোয়ার, খুব সুন্দর স্কোয়ার। দেখ, যে অঙ্ক তৈরি করবে তার কিন্তু চাপ, তোর কোনো চাপ নেই, তুই চুপচাপ অঙ্ক করে যাবি, দেখবি অটোমেটিক্যালি স্কোয়ারে চলে আসবে। এটা কত, 11/6। তো স্টুডেন্টের কিন্তু কোনো চাপ নেই, টিচারের কিন্তু চাপ। টিচার অঙ্ক মানে নতুন অঙ্ক যদি দিতে চায়,
তাহলে তাকে অঙ্ক সেগুলো ভাবতে হবে যে ওইখানে গিয়ে স্কোয়ার আসবে। তো তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। So 3x minus 7/6 plus 11/6 আর x minus 7/6 minus 11/6। ওকে, 3 আমি 6 লসাগু করে দিলাম, 6 লসাগু করে দিলে উপরে কি আসছে দেখ, উপরে আসছে 6x মাইনাস 7 প্লাস 11, 6 লসাগু 6x মাইনাস 7 মাইনাস 11। তো 3 দিয়ে এই 6টা কাটলে 2, ঠিক আছে। এরা কিন্তু সবাই সবার সঙ্গে গুণ আকারে রয়েছে, সেই জন্য কিন্তু আমি কাটতে পারলাম, ঠিক আছে। যদি যোগ বিয়োগ আকারে থাকতো তাহলে কিন্তু এই 3-এর সঙ্গে আমি কাটতে পারতাম না, মাইন্ড ইট। সেখানে কত থাকছে 6x মাইনাস প্লাস 11 থেকে 7 বাদ, 11 থেকে 7 বাদ দিলে কত হয় রে? 11 থেকে 7 বাদ দিলে আসছে তোর 4, তাই তো? তাই। আর এখানে 6x মাইনাস 18/6, তো 6x প্লাস 4, আর এখানে উপর দিয়ে একটা 6 কমন নিচ্ছি, x মাইনাস 3, নিচে একটা 6 আছে, 6x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 এই আসছে। একটা 2 কমন নিলে মিলে যাবে, ঠিক আছে। দেখ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এখানে তলায় একটা 2 ছিল, সেই 2টা আমার আগেই কমন নেওয়া উচিত ছিল। সো 2টা কমন নিলে কত আসছে দেখ, 3x প্লাস 2/2 x মাইনাস 3। সো দেখ চলে আসছে, এই 2 2 কেটে গিয়ে 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এটাই ছিল দেখ আগেরটার উত্তর। মিডিল টার্ম ব্রেক দিয়ে কিন্তু আমরা এটাই এনেছিলাম। পুরোটা বুঝবি, বুঝে নিয়ে আমায় বলবি কি আসছে অ্যান্সার। কোনো অসুবিধা হলে বল। আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করে নিয়ে বল। এই অঙ্কটা কি বাড়িতে একই রকমভাবে হোমওয়ার্ক করা যাবে? শোনা যাচ্ছে তো আমার কথা? ওকে, এটা করে নে, হয়ে গেলে বলিস। পারবি, এটা হয়ে গেছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। নেক্সট দিন আমরা তো এই চ্যাপ্টার তো তাহলে শেষ হয়ে যাচ্ছে, যদি এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে নেক্সট দিন আমায় বলবি। আর নেক্সট ক্লাস ধরে রাখ রবিবার দিন। রবিবার দিন আমি এবার বাড়ি থাকবো না হয়তো, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো কবে নেক্সট ক্লাস নেবো। নেক্সট ক্লাসে তাহলে পরে নতুন চ্যাপ্টার